আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব। এরই সাথে বাংলাদেশ থেকে সার্বিয়া বর্তমান সময়ে 2026 সালে এখন ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ নিবে এবং বিভিন্ন এজেন্সি বর্তমান সময়ে কিন্তু আবারও পুনরায় এই সার্বিয়ার ডিমান্ড কিন্তু বেড়ে গেছে, যা বিভিন্ন এজেন্সি কিন্তু এখন রেট বাড়িয়ে দিচ্ছে। এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় আমরা কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আপনাদেরকে বলি যে দেখেন, সার্বিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে একটি ভালো অন্যতম দেশ আমাদের জন্য। এই বাংলাদেশিদের কিন্তু সব থেকে বেশি টার্গেট নন সেনজেনের ভিতরে সার্বিয়া, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি কসোভো, তারপরে মন্টিনিগ্রো, তারপরে আপনার আলবেনিয়া, তারপরে মেসিডোনিয়া, বেলারুশ, মালদোহা, বিভিন্ন দেশে কিন্তু আপনারা ট্রাই করেছেন, কম বেশি ভিসা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ থেকে সব থেকে ট্রেন্ডিংয়ে থাকা দেশ কিন্তু এই সার্বিয়া, এবং বাংলাদেশ থেকে এই সার্বিয়ার হাইপ কিন্তু অনেক উপরে। তো এই দেশটি এখন বর্তমান সময়ে আসলে কেমন হবে আপনাদের জন্য, এই 2026 সালে আপনি ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে দেখেন। আপনাদেরকে ভিসা সংক্রান্ত কিছু তথ্য আমি দিই, এম্বাসি সংক্রান্ত কিছু তথ্য দিই। যেহেতু বছরের শেষের সময়, এই সময়টাতে কিন্তু ক্রিসমাস, এবং এই সময়টাতে এখন আপনার এম্বাসি কিন্তু খোলা আছে। তাদের ভিসার স্টিকারের কার্যক্রম কিন্তু এখন করে দিবে, স্টার্ট করতে পারবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং বাংলাদেশিদের জন্য কিন্তু আবারও আপনার স্টিকারটা চালু হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এখন কথা হচ্ছে 2026 সালে যেতে গেলে কেমন খরচ লাগতে পারে। খরচের কথা বলতে গেলে আমাদের আসলে বিগত দিনগুলোর দিকে একটু তাকিয়ে দেখতে হবে। আমরা যখন 23 থেকে 24 সাল পার করে আসলাম, এই সময়টাতে আমাদের খরচ কেমন লাগতো। তো এই সময়টাতে খরচ দেখা যেত যে প্রায় আপনার 6 থেকে 7 লক্ষ টাকা। আপনার 2025 সালে সময়টাতে আমরা দেখলাম 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে নিল, এবং 26 সাল চলে আসছে। এখন এদের ডিমান্ড, আপনার এজেন্সির ডিমান্ড কিন্তু আরো উপরে চলে গেছে। এদের নজরটা আরো উপরে চলে গেছে অন্য দেশের কর্মীদের ক্ষেত্রে। যদি তাকিয়ে দেখে থাকি, তাদের খরচের কথা জিজ্ঞাসা করলে তারা কিন্তু বলবে তাদের খরচটা অনলি দেখা যায় 2 থেকে 3 লক্ষ টাকা। আগে আর আমরা যেতে গেলে আসলে সেখানে দেখা যায় 10 থেকে 12 লক্ষ টাকা নিচে কিন্তু কোনো এজেন্সি আসলে এর কারণে কিন্তু নেই। এর কারণ কিন্তু আসলে এই বাংলাদেশিদের এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত ভাঙা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই দুর্নীতি যাবে না। সমাজ থেকে আমরা কখনোই বাহিরের দেশ প্রবাসী হিসেবে কম খরচে যেতে পারবো না। সেই জন্য আমাদের যে বাংলাদেশ সরকার আছে মূলত তাকে নিয়ে স্বয়ংক্রিয় হতে হবে, এবং বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের প্রবাসীদের নিয়ে কাজ করে তাদেরকেও স্বয়ংক্রিয় হতে হবে। তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন, দেখা যাবে যে দিন দিন আপনার এই যে সিন্ডিকেটটা সেটা কিন্তু নির্মূল করা যাবে। তো বর্তমান সময়টাতে এখন সার্বিয়ার যদি ভিসার কথা বলা হয়ে থাকে, তবে নেক্সট উইক থেকে পুনরায় কিন্তু কার্যক্রমটা স্টার্ট হয়ে যাবে, এবং ভিসা কিন্তু অবশ্যই হবে। আর সার্বিয়ার ভিসার কথা যদি বলতে হয়, ভিসার সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো। যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই ভালো মাধ্যম দিয়ে যাওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এই সার্বিয়া দেশটিতে গিয়ে ভালো ইনকামের সুযোগ কিন্তু আপনারাও সেখান থেকে পাবেন, কারণ এই দেশটিতে গেলে কিন্তু দেখা যায় 50 থেকে 60 হাজার টাকা একদম সর্বনিম্ন ইনকাম করা যায়। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা দিক। তো যারা সার্বিয়াতে যাচ্ছে তারা অবশ্যই একটু বুঝে শুনে ফাইল দিবেন, মাধ্যম যেন অথেন্টিক হয়। কারণ বাংলাদেশ থেকে প্রচুর মাধ্যম আছে, যে মাধ্যমগুলো আপনার দেখা যায় আসলে টাকা পয়সা অনেক বেশি নিয়ে থাকে, বা ভিসা হওয়ার আগে টাকা নেয়। পাসপোর্ট দেওয়ার সময় দেখা যায় 2-3 লক্ষ টাকা তারা দিতে বলে। তো এমন কোনো এজেন্সি দ্বারা যাবেন না। আপনারা সঠিক এজেন্সির কাছে ফাইল দিবেন, কাগজপত্র দিবেন। সিন্ডিকেট হিসেবে
কিছু টাকা আপনাদের কাছ থেকে বেশি নিতে পারে, আপনি দিতে পারেন। পরবর্তীতে আপনার পারমিট আসবে, অনলাইন অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল দেখাতে পারলে তখন দেখা যাচ্ছে কিছু টাকা আপনি দিতে পারবেন। বর্তমানে পরবর্তীতে আপনার স্টিকার হয়ে আসবে, তারপর আপনি বাদবাকি টাকাটা ফ্লাইট করবেন, কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু ফার্স্টের দিকে কখনো আপনারা টাকা দিবেন না, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি, এই ভুলটা কিন্তু করে হয়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরো নিত্য নতুন তথ্য আপনাদেরকে